হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভুপাদ, হ্যাঁ হ্যাঁ, এই বাচ্চাগুলো বড্ড বিরক্ত করছে, ওদের বলো। রয়, হ্যাঁ তাই তো, লোকটা এখন ওদের তাড়িয়ে দিচ্ছে। প্রভুপাদ, ওরা ভীষণ গোলমাল করছে। রয়, হ্যাঁ, ও এখন তাদের তাড়িয়ে দিচ্ছে। লোকটি ছেলেমেয়েগুলিকে তাড়িয়ে দেয়, কিন্তু তারা আবার ফিরে আসবে। রাস্তা থেকে ছেলেমেয়েদের তাড়িয়ে দেওয়া যায় না, তারা ওখানেই থাকে। আর বড় কুকুরটা কখনোই চিৎকার করা বন্ধ করে না। আর গাড়িগুলোকে কে থামাবে? গাড়িগুলো সব সময় ওখানে থাকবে। গাড়িগুলো নিয়ে প্রভুপাদ একটা দৃষ্টান্ত দেন। সেকেন্ড অ্যাভিনিউতে ক্ষণকালের জন্য একটা গাড়ি যখন আমাদের গোচরীভূত হয়, তখন অবশ্যই আমরা মনে করি না যে আমাদের দেখার আগে তার কোনো অস্তিত্ব ছিল না, এবং আমাদের দৃষ্টির বাইরে চলে গেলে তার অস্তিত্ব থাকবে না। কৃষ্ণ যখন এক গ্রহ থেকে অন্য গ্রহে চলে যান, তখন যদিও আপাত দৃষ্টিতে মনে হয় যে তিনি চলে গেছেন, তবুও আমাদের মনে করা উচিত নয় যে তিনি নেই। প্রকৃতপক্ষে তিনি কেবল আমাদের দৃষ্টির অন্তরালে চলে গেছেন। কৃষ্ণ এবং তাঁর অবতারেরা এই জড় সৃষ্টির অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি গ্রহে নিরন্তর প্রকট এবং অপ্রকট হচ্ছেন। প্রভুপাদের কথার প্রতিটি শব্দের সঙ্গে নিরন্তর চলমান গাড়িগুলির ঘর ঘর শব্দ হতে থাকে। দরজাটা হাট করে খোলা, আর তিনি কার্বন মনোক্সাইড, অ্যাসফল্ট, ঘর্ষণমুখর গাড়ির চাকা আর অন্তহীন যানবাহনের ধারে অবিচলিতভাবে বসে আছেন। তিনি এসেছেন অনেক দূর থেকে, বৃন্দাবনে যমুনার তীরে, যেখানে মুনি ঋষিরা অনাদিকাল ধরে কৃষ্ণ ভাবনামৃত আলোচনা করার জন্য সমবেত হন। কিন্তু তাঁর শ্রোতারা এখানে এই পটভূমিকায় রয়েছে, তাই তাকে এখানে আসতে হয়েছে। সেকেন্ড অ্যাভিনিউতে প্রচণ্ড বেগে ছুটে চলা যানবাহনের নদীর তীরে এই চিরপুরাতন বাণী উচ্চৈঃস্বরে প্রচার করার জন্য। তিনি এখনও সেই একই কথার উপরে জোর দিয়ে চলেন। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তুমি যাই করো না কেন, তা যতই নগণ্য হোক না কেন, তা নিত্য মঙ্গলময়। 72 স্ট্রিটে ডাক্তার মিশ্রের স্টুডিও, আর বাওয়ারি থেকে এখানে তিনি আরও বেশি জোর দিয়ে সে কথা বলেন। তিনি তার শ্রোতাদের আহ্বান করছেন পরিপূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করার জন্য এবং ভগবানের ভক্ত হওয়ার জন্য। তিনি তাদের প্রতিশ্রুতি দেন যে কেউ অর্জুনের মতো শ্রীকৃষ্ণের ভক্ত এবং বন্ধু হতে পারে। তোমরা শুনে হয়তো আশ্চর্য হবে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান ভক্তরা প্রায় সকলেই সমাজে তথাকথিতভাবে অধঃপতিত ছিলেন। তাই সেই পারমার্থিক প্রচার কার্যে তিনি সবচাইতে গুরুত্বপূর্ণ কাজের ভার দিয়েছিলেন হরিদাস ঠাকুরের উপর, যিনি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছেন যে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করতে কারো কোনো বাধা নেই। সকলেই গুরু
হতে পারেন যদি তিনি কৃষ্ণ তত্ত্ববিদ হন। এই ভগবদ্গীতা হচ্ছে কৃষ্ণ সম্বন্ধীয় বিজ্ঞান, এবং যদি কেউ তা পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন তাহলেই তিনি গুরু হতে পারেন। এবং এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ হরে কৃষ্ণ আমাদের চিত্তরূপী দর্পণের আবর্জনা পরিষ্কার করতে সাহায্য করবে। আমাদের চিত্তে আমরা অনেক জড়জাগতিক ময়লা জমা করেছি, যেমন এই সেকেন্ড অ্যাভিনিউতে নিরন্তর গাড়ি চলার ফলে সব কিছুর উপর ধুলো জমে আছে, তেমনি আমাদের বৈষয়িক কার্যকলাপের ফলে আমাদের মনের মধ্যে অনেক ময়লা জমেছে, আর তাই আমরা কোনো কিছুরই যথার্থ স্বরূপটা দর্শন করতে পারছি না। কিন্তু এই পন্থা, এই অপ্রাকৃত শব্দতরঙ্গ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে উচ্চারণ করার ফলে এই ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। একটা পরিষ্কার আয়নায় তুমি যেমন খুব সুন্দরভাবে তোমার মুখের প্রতিবিম্ব দেখতে পাও, তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে তোমার চিত্তরূপী দর্পণ জড় কলুষ মুক্ত হলে তাতে তুমি চিন্ময় আত্মারূপে তোমার প্রকৃত স্বরূপ দর্শন করতে পারবে। সংস্কৃত ভাষায় বলা হয়েছে ভব মহাদাবাগ্নি। শ্রী চৈতন্য মহাপ্রভু একথা বলেছেন। সামনের জানলায় তোমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর ছবি দেখেছ। তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছেন এবং নর্তন করছেন। সুতরাং কোন মানুষ আগে কি করত, কোন পাপ কর্মে সে লিপ্ত ছিল, তাতে কিছু আসে যায় না। প্রথমে সে নিষ্কলুষ বা ত্রুটিহীন না হতে পারে, কিন্তু সে যদি ভগবানের সেবায় যুক্ত হয় তাহলে সে তার সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে নির্মল হবে। হঠাৎ বাওয়ারির একটা গৃহহীন মাতাল সেখানে ঢুকে পড়ে এবং শীষ দিতে দিতে নেশাচ্ছন্নভাবে চিৎকার করতে থাকে। শ্রোতারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে থাকে। হরে কৃষ্ণ।